একটা রান্নার ভিডিও অনেক কষ্ট করে করতে হয়, কিন্তু সে রান্নার ভিডিও করার সময় এমন হয় যদি যে মাঝখানে কোনো একটা ক্লিপ আমি ভিডিও করতেই ভুলে গেছি, তখন কেমন লাগবে? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা আমি করেছি, আর এই রান্নাটা বাসায় করার পর সবাই খেয়ে এত বেশি পছন্দ করেছে যে এই তরকারির জন্য যারা ভাত একটু কম খায় তারা একটুর জায়গায় ডাবলের ডাবল খাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমি চিন্তা করলাম আপনাদের সাথেও তরকারিটা শেয়ার করি। তো শুরুতেই দেখলেন যে তেলের সাথে পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম রসুনের পেস্ট। তো রসুনটাকে দিয়ে দেওয়ার পরে এখন তেলের সাথে একটু ভাজতে হবে। আর এই তরকারিটা আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সাথে মরিচের গুঁড়া, সাথে একটু ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিব জিরার গুঁড়া। তো এই সব মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব এখানে পরিমাণ অনুযায়ী পানি, মশলাটাকে ভালো মতন কষানোর জন্য। তো মশলাটা এই ফাঁকে কষানো হোক, আর আপনাদের বলি যে আজকে আমার সাথে কি ঘটেছে। তা আজকে মূলত আমি রান্না করেছি, এই মশলাটা কষানোর পরে যে সবজিগুলো দিয়েছি সেটার ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আমি রেকর্ড অন না করেই আমি ভিডিওগুলো করেছি। আমি তো ভেবেছি যে রেকর্ড মানে হচ্ছে, কিন্তু গিয়ে দেখে আমি ক্যামেরায় অন করিনি। তো যাই হোক, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি কি করেছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছি। এটার কিন্তু মাছের মাথা বা পাঙ্গাস মাছ যে কোনো কিছু দিয়ে আপনারা রান্না করতে পারেন। তবে আমার কাছে কেন মনে হয় যেন একটু মাছের অংশ দিয়ে রান্না করলে বেশি মজা হয় তরকারিটা। তো আলুটাকে এরকম চিকন চিকন করে কাটা ছিল, সেটাও সাথে সাথে দিয়ে দিয়েছি, আর পুঁই শাকটাকে ডাঁটাটাকেও একসাথে দিয়ে দিয়েছি। এখন এই মাছ আর তরকারি বা শাকটা আর আলুটাকে ভালো মতন কষানোর পালা। তো এটাকে ভালো মতন কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। আর এটা কিন্তু একদম ঝোল থাকবে না। তো পানি দেওয়ার পরে শাকের সাথে একটু উল্টে পাল্টে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন মশলাটা সমস্ত ঝোলের সাথে মিশে যায়। তো এখানে একটু মিশিয়ে নেড়ে দিব, নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আমার মানে পরিমাণ অনুযায়ী পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে আসছে, এটা ততক্ষণ পর্যন্ত। তো দেখেন ঝোলটাকে এই ঠিক মাখা মাখা অবস্থায় কিন্তু আপনারা নামাবেন। আর এটা মাছ দিয়ে রান্না করাতে এত বেশি মজা হয়েছিল কি বলবো, মুখে একটু একটু করে মাছ পড়ছিল। আর বাংলাদেশ মাছে তো কাটা কম, সেই অনুযায়ী এই তরকারিটা খেতে অনেক বেশি মজা ছিল। কাটা বেশি দিয়ে আর কি, কাটা বেশি যুক্ত যে মাছগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করলে আমার একটু খেতে অসুবিধা হয়, মানে গলায় কাটা বেঁধার একটা সম্ভাবনা থাকে। তো যারা একটু কম কাটাযুক্ত মাছ পছন্দ করেন বা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন, পাঙ্গাস মাছ লাভার, তারা কিন্তু এই তরকারিটা মাস্ট ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে সেটাও একটু বলবেন। আপনাদের কমেন্ট পেলে আমি অনেক বেশি উৎসাহ পাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।